কেমনে মাছ মাংস ছুঁয়ে দেয়, এবেলার ভাত এবেলা হেবেলার ভাত। দিন শেষে একটু স্বস্তি নিয়ে হয়তো ঘরে ফিরতে চান এই শহরের বেশিরভাগ মানুষ, কিন্তু নিম্ন আয়ের মানুষের কাছে তা যেন বিলাসিতা। শহরে চাকচিক্য, ঝলমলে আলো আর উন্নয়নের গল্পে আড়ালে প্রতিদিন নীরবে বেঁচে থাকার জন্য লড়াই করছেন এই মানুষগুলো। বছরে একবার কোরবানির মাংস ছাড়া যাদের ভাগ্যে জোটে না এক টুকরো মাংস। ভোর হওয়ার আগে শুরু হয় এদের জীবনযুদ্ধ। কেউ বের হন রিক্সা নিয়ে, কেউ টুকরি মাথায় কাজ খোঁজেন বাজারে। তবে সারাদিন পরিশ্রম করেও বেশিরভাগ দিন সংসারে খরচ মেলে না তাদের। কষ্ট করতেছি, ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, তা করে একটু কষ্ট হয় চলতে। তারপরেও কি করবো ভাই, আমরা তো আর তেমন বেশি কিছু নাই। মনি খাতুন থাকেন মহাখালী সাততলা এলাকায়। জীবিকা তাগিদে প্রতিদিন রাত ৩টার সময় রাজধানী কারওয়ান বাজারে আসেন সবজি কুড়াতে। সেগুলো বিক্রি করে খুব কষ্ট করে চলেন তার সংসার। কান্না জড়িত কণ্ঠে তিনি জানান, গেল কোরবানি ঈদের পর আর মাছ মাংস জোটেনি তার ভাগ্যে। তবু বন্ধ করেননি দুই মেয়ের পড়াশোনা। মাছ মাংস তো ছুঁয়ে দেয় না, তুমি আমার বোঝো না যে আমি কেমনে মাছ মাংস ছুঁয়ে দেয়। আপনি জীবনও মাছ মাংস কইতে পারে না। এই কোরবানি যাই, সে কোরবানি তো কেউ একটু মাংস দেব না। হারা রাত তুই জগার থাকিয়া এরপর আবার যত মানুষের কথা শোনা লাগে, ওই যে রোডে বয়ে কইছে কিছু থাকে না, এবার রোদে পুরিয়া এতে কি পোষায়, কিছু পোষায় না। বহুত কষ্ট করে এবেলার ভাত এবেলা হেবেলার ভাত। আমি দুইটা মাইয়া এই বাজারে পড়াইতেছি, কি লাগে এবার ঘর ভাড়া ৩৫০০, ময়লার বিল, এনার বিল, ওনার বিল, কাপড় চোপড়, অসুখ বসুখ হলে টাকাগুলো কই পা, এই খাইয়ে না খাইয়ে করা লাগে। এই বাজারেই টুকরি মাথায় ঘোরে মজিদ মিয়া। রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত মাথায় বহন করেন বাজারের মালামাল। বিনিময়ে জোটে সামান্য অর্থ, যা দিয়েই টেনে টুনে চলছে তার সংসার। পরিবারে 3 বেলা খাবার দিতেই একাই লড়ে যাচ্ছেন তিনি। মনে হয় খাইটি কামনি খাইয়ে কিছু ঋণ হয়ে যাচ্ছে, আবার ঋণ করে লইতে আছে। নয় কিছু সমিতির টাকা নিয়ে তারপরে ছেলে মেয়ে লেখাপড়া শেখাচ্ছে। বৃদ্ধা আমেনা নাতনিকে সাথে নিয়ে প্রতিদিন রাজধানী কদমতলী থেকে পায়ে হেঁটে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। ঘুরে ঘুরে বিক্রি করেন কলম ও চকলেট। কোনোদিন আসতে না পারলে সেদিন অনেক সময় না খেয়ে থাকতে হয় তাদের। কদমতলির থেকে দেখেন আমি আহি কত কষ্ট করে আইটা আর আমি দিন মজুরি, আমিও সেগে পড়েছিলাম, আমিও সেগেতে উঠছি। আমার ঘরে আজকে কিছু নাই দেখে আজকে আমি বাদ দিয়ে আজকে বাইরে হয়েছি। বাইরে আমি এই বেচা কিনি করতেছি, একটু জিরাই আবার একটু বহি, আবার একটু বেশি, আবার একটু জিরাই আবার একটু বহি। তা আমি কি করে খামু? শহরে প্রতিনিয়ত বাড়তে থাকা বাড়ি ভাড়া, সেই সাথে চিকিৎসা ও সন্তানের পড়াশোনার খরচ, সব মিলে তাদের জীবনে রয়েছে এক অদৃশ্য চাপ। তারপরও থেমে নেই এই মানুষগুলো, কারণ ঘরে অপেক্ষা করে পরিবার, অপেক্ষা করে ক্ষুধার্ত কিছু মুখ। জিনিসের দাম বাড়তে চলাফেরা খুব কষ্ট হইতেছে। এই না লেখাপড়া করা সম্ভব না। একটা নাতিনে খুব অসুখ, এটার বছর অনেক টাকাটাও ভাঙছি, ওনার কোলায় হারণ জানা সব কিছু মিলাই টিলাই সম্ভব না। চলা খুব কষ্ট হয়ে চলা যায়, যেটা ইনকাম হয় এটা চলে না। এভাবেই মনে আমেনা ও মজিদদের মতো হাজারো মানুষ প্রতিদিন বেঁচে থাকার জন্য করছেন লড়াই। শরীরে যতক্ষণ আছে শক্তি, ততক্ষণ থেমে নেই তাদের জীবনযুদ্ধ। অভাব, ক্লান্তি আর অনিশ্চয়তার মাঝেও পরিবারের মুখে খাবার তুলে দিতে ছুটে চলেন নিম্ন আয়ের এই মানুষগুলো। নয়ন মাহমুদ, RTV।